আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো মূলত আজকের ভিডিওটি আপনার কলম কীভাবে বাঁধতে হয় এই নিয়ে আজকে মূলত ভিডিওটি করা আর কি। তো কলম বাঁধারও কিছু নিয়ম আছে, টেকনিক আছে, কলমের সাইজ আছে, এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখতে পাচ্ছেন 4.5 ইঞ্চি পরপর দাগানো হচ্ছে। তো বেসে যে শর্ট কলামগুলো হবে, এই শর্ট কলামের বিমের নিচ পর্যন্ত আপনার 4 ইঞ্চি পরপর রিং দেওয়া হইতেছে। হ্যাঁ, 4 ইঞ্চি পরপর রিং দেওয়া হইতেছে, প্লাস এখানে টাই দেওয়া হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন টাই কোনটাকে টাই বলে, অনেকে হুকও বলে। যাই হোক, তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। তো আমার কথা যে আপনাদের সবই শুনতে হবে, মানতে হবে এমনটা না। আপনার কাছে যে কথাটা আমার গ্রহণযোগ্য মনে হবে ওইটা আপনি নেবেন, সমস্যা নেই। অনেক এলাকায় অনেক ধরনের কাজ হয়, অনেক মিস্ত্রি অনেক ধরনের কাজ করে, অনেকভাবে কাজ করে থাকে। তো আমার কাজ অনেকের পছন্দ নাও হতে পারে। তো এখানে আরেকটি কথা বলে নিই, যে কলমে যে রিংগুলো আছে, এই রিংয়ের যে হুকগুলো আছে, এই হুকগুলো কিন্তু আপনাকে চতুর্দিকে ঘুরে ঘুরে দিতে হবে। হ্যাঁ, এই হুকগুলো এক পাশে দিতে পারবেন না। হ্যাঁ, এই হুকগুলো এই দেখেন দুইটা রিং একবার এক পাশে হয়ে গেছে। হ্যাঁ, এই রিংটা ঘুরে অন্যদিকে দিতে হবে। হ্যাঁ, চতুর্দিকে ঘুরে ঘুরে এই রিংগুলো সাজাইতে হবে। এটা হলো একটা পয়েন্ট। তো আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকেন। কাজের ফাঁকে যদি কোনো ভুল হয়ে থাকে, হ্যাঁ, আমাদের কাজে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই কলমের সাইজটা হলো গিয়ে আপনার 18x12। হ্যাঁ, কলমের সাইজটা। আর এই কলমটা হবে আপনার 12 রডের। হ্যাঁ, উপরে থাকবে আপনার 5টা, নিচে 5টা এবং দুই সাইডে 2টা করে। তো দেখতে থাকেন ভিডিওটি। উপর দিয়ে কিন্তু আবার কলমের রিং আবার একটু পরপর হয়েছে, 5 ইঞ্চি পরপর। পরবর্তীতে আপনার 4.5 ইঞ্চি আবার গ্রেড বিমের উপরে যেটা বলতেছে ওইটা আবার একটু, যেটা আপনার ট্যাঙ্ক সংযোজন বলে, ওইখানে একটু ঘন হবে। আবার যেখানে মিডিল পয়েন্ট ওইখানে আপনার একটু পাতলা হবে। আবার উপরে যে ট্যাঙ্ক সংযোজন ওইখানে আবার একটু ঘন হবে। তো মূলত এইভাবেই রিংগুলো বাঁধা হয়। আর মেন যে একটা বিষয়, অনেকে যে হাইখাদা যদি বাঁধ দেয় তাহলে কী করে জানেন, এই যে এইভাবে ঘুরে না, কোনাকুনি আর একটা বাঁধ দিতে, এই দেখেন আমার বাঁধতেছে। মূলত হাইকাদা যদি বাঁধেন তাহলে এভাবেই বাঁধতে হবে। হ্যাঁ, চতুর্পাশ ঘুরাইয়া আপনাকে এই হাইকাদা বাঁধ দিতে হবে। এটা হলো মূল বিষয়। হ্যাঁ, অনেকে কিন্তু এভাবে বাঁধে না, যার ফলে কি হয়, আপনার যখন কলম নাকি বসাতে যাবে ওই সময় দেখা যায় কলম একটা আঁকা বাঁকা হয়ে থাকে। এই দেখেন চতুর্পাশ ঘুরে আপনাকে এই বাঁধটা দিতে হবে। জানি অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারেন। তো আমার কথা যদি ভালো লাগে একটা লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন, এটা আমার কথা। আর কলমের যে নিচের যে সাইডটা, হ্যাঁ, যেই এলগুলো আছে, এই এলগুলো যাতে সঠিকভাবে সমান থাকে, তা না হলে কিন্তু আপনার কলম যে রিংগুলো আছে বা এটা বাঁকা দেখা যাবে। যখন আপনি সোজা করবেন, খাড়া করাবেন, তখন কিন্তু এক সাইড কাইট দেখা যাবে, কিন্তু আসলে আপনি বসাবেন কিন্তু সোজা হবে, কিন্তু কাইট দেখা যাবে। তখন নাকি আপনার নিচের যে এলগুলো ঠিক না থাকবে, রডের যে এলগুলো যখন ঠিক না থাকবে, তখন কিন্তু আপনাকে বেঁকা দেখা যাবে আপনার কলমটা। এখানে টাইট দেওয়া হইতেছে, হ্যাঁ, খাড়া টাইট দেওয়া হইতেছে। পরবর্তীতে আরই একটা করে টাইট দেওয়া হবে 2 ফুট পর পর। হ্যাঁ, মানে 5টা চুরি পর পর, রিং পর পর এই টাইট দেওয়া হইতেছে। এটা ইঞ্জিনিয়ার ড্রয়িংয়ের মধ্যে দিয়ে দিয়েছে, তো আপনারা দিয়ে দিবেন। তো ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনার সুবিধা হলো কি, আপনার কার কাছ থেকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না। ইঞ্জিনিয়ার যেভাবে সাজেস্ট করবে, আপনি জাস্ট ওই সাজেস্ট অনুযায়ী কাজ করবেন। এটা হলো একটা বিষয়। তো দেখতে থাকেন ভিডিওটি। দেখেন উপরে 5টা রড, হ্যাঁ, নিচে 5টা, আর দুই সাইডে 2টা করে রড থাকবে। এই দেখেন আমরা রড দিয়ে সোজা করে, হ্যাঁ, এলগুলো ঠিক করে নিতেছি, মানে ব্যানগুলোর যেটাকে ব্যান বলে আর কি, এল বলে অনেকে,
ব্যান বলে, মাটাম বলে, অনেকে অনেক ধরনের বাসায় ডাকে আর কি। এই জিনিসগুলোকে সোজা করে নিলে আপনার জিনিসটা সুন্দর হবে। প্রথমে যদি আপনার কাজ সুন্দর হয়, লাস্টে গিয়ে আপনার কাজ অটোমেটিক সুন্দর হবে। প্রথমে যদি আপনার কাজ অসুন্দর হয়, লাস্টে গিয়ে যত ফিনিশিং যত সুন্দর করার চেষ্টা করেন না কেন, আপনার কাজ সুন্দর হবে না। এই জিনিসটা আপনার মাথায় রাখেন। তো আপনারা দেখাই কীভাবে কাজগুলো করা হইতেছে ড্রয়িং নিয়ে। দেখেন কলমের সাইজ, কলমের 3টা সাইজ হবে, হ্যাঁ। 2টা হলো গিয়া C1, 14টা হলো C2, হ্যাঁ। আর হলো গিয়া C3 হলো গিয়া আপনার 6টা, মোট 22টা কলম হবে। এটা হলো C3, এই কলমটা হবে 6টা, এই সাইজের কলম হবে 6টা। জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন। যদি উপকৃত হয়ে থাকেন তাকে লাইক করে দিয়েন, আর যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। তো দেখতে পারেন ভিডিওটি আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখাবো, তাহলে আপনারা আরও সহজ বুঝতে পারবেন আর কি। যে এখন এই কলমটা বাঁধা হইতেছে, এই কলমটা হবে 6টা কলম হবে। কলমটার সাইজ হলো 12x18, হ্যাঁ। এই যে দেখেন টাইগুলো কীভাবে দেওয়া হয়েছে। আর মাঝে যে C2 যে কলামগুলো, এই কলামগুলো আপনার টাই হবে একটা করে, আবার সিঙ্গেল রিং হবে মাঝখান দিয়ে। এটা সাজেস্ট করা হয়েছে। এখানে তো প্রথমে এই 2টা কলাম বাঁধা, C1 যে 2টা কলাম, ওই 2টা কলামের রড বাঁধা হয়ে গেছে। এখন আপনার নিচের যে 6টা, ওই 6টা বাঁধা হবে। তো যে সাইডে যে 2টা রড, এই 2টা রড ঢুকানো হইতেছে। তো এখানে রডটা পড়তেছে না, যে হুকগুলো রাখা হয়েছে রিংয়ের যে হুকগুলো, এই হুকগুলোর জন্য একটু অসুবিধা হইতেছে। তো হুকগুলো একটু বাঁকা করে নিলেই রডগুলো পড়ে যাবে সুন্দর মতো, মিডিল পয়েন্টে পড়বে। তো এখন আড়াআড়ি যে হুকগুলাই, ওই হুকগুলাই দেওয়া হইতেছে। আপনারা খেয়াল করেন, খেয়াল করলেই আপনার জিনিসটা আসলে বুঝতে পারবেন। এই দেখেন যে আড়াআড়ি যে হুকগুলো, এই হুকগুলোই দেওয়া হইতেছে এখন। রডটা পড়তে অসুবিধা হইতেছে। আমার যে রিংয়ে যে হুকগুলাই, এই হুকগুলো একটু আমি যদি সোজা করে নিই বা বাঁকা করে নিই, তাহলে আমার এই যে সাইডে যে রডটা, ওই রডটা আমার সেন্টার ঠিক থাকবে। আমি যদি একটু কামের গাফলতির কারণে যদি কাজটা অসুন্দর করে, জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। কাজ আপনি করেন বা আমি করি, যেই করেন, কাজ যদি সুন্দর হয় দেখতে সবার কাছেই একটু সুন্দর লাগবেই। তো জানি না ভিডিওটি দেখে কে কতটুকু উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।